নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডিম গার্ডেন। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গাছের গ্রোথ কি করে বাড়াবে। যে গাছের গ্রোথ থেমে গেছে বা গাছ একেবারেই বাড়ছে না, আর গাছে ফুল আসছে না, সুস্থ সবল গাছও হচ্ছে না, ভালো ডালপালা হয়তো ছাড়ছে না, একদমই গাছ একই জায়গায় দাঁড়িয়ে আছে, তার জন্য একটা দারুণ খাবার আজকে তোমাদের হোমমেড করে দেখাবো। এই যে বেলি ফুলের গাছগুলো দেখছো, যেমন একদম ছোট ছোট আছে, ভালো ডালপালা ছাড়ছে না, আর কিছুতেই বাড়ছে না। তো এই খাবারটা দিলে ভালো ফুল আসবে গাছে আর অনেক বেশি ডালপালা ছাড়বে। চলো তোমাদের দেখাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি নিয়ে নিয়েছি মিক্সি জারেতে। এগুলি হচ্ছে আলু, আলুর খোসা বা পচা আলু বা পেঁয়াজের খোসা, সবজির খোসা আর রসুনের খোলা, আর এইগুলো দেখতে পাচ্ছ যে ঝিঙের খোসা আর পটলের খোসা, আলুর খোসা ইত্যাদি, এগুলি সব দিয়ে একটা হোমমেড ফার্টিলাইজার তৈরি করব, যেটা গাছের পক্ষে খুবই উপকার। এই যে আলু, আলু গাছের পক্ষে প্রচুর উপকারী। এই যে পচা আলু দিলে গাছে যেমন জোর ধরে, তেমনই এতে কিছু ভালো আলুও দিয়েছি, কিছু খারাপ আলুও দিয়েছি, দিয়ে আমি সব কিছু খোলাকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, পেস্ট করে নিয়েছি আমি সব, ঠিক দেখতে এরকম হয়েছে। এবার এই পেস্টটাকে একদিন আমি রেখে দেবো। এতে আছে পেঁয়াজের খোসা, যেটা পটাশিয়ামের কাজ করবে, গাছে ফুল ফল আনবে। আর যেটা আলু আছে, আলু হচ্ছে গাছের গ্রোথকে বাড়াতে সাহায্য করবে। আলুতে আছে প্রচুর নাইট্রোজেন, এগুলি গাছকে বাড়তে সাহায্য করবে। আর যেখানে আছে রসুনের খোলা, এটা হচ্ছে গাছকে পোকামাকড় লাগতে দেবে না গোড়ার মাটিতে। এই সবকটিকে একদিন রেখে দেব। রেখে দেওয়ার পর 24 ঘন্টা পর ফিরে এলাম। ঠিক বসে গিয়ে লিকুইডটা এরকম হয়ে গেছে। দেখো বন্ধুরা, এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, ঘেঁটে নিয়ে। এবার এটাকে আমি 1 মগ জল নেব। 1 মগ জলে 1 থেকে 1.5 কাপ মতো এতে মিশিয়ে নিতে হবে। ঠিক 1 থেকে 1.5 কাপ মতো মিশিয়ে নিলাম ভালো করে। দেখো বন্ধুরা, এইটা ভালো করে পাতলা করে মিশিয়ে নিতে হবে, খুব ঘন দিলে হবে না। আর চাইলে তোমরা ছেঁকে নিতে পারো, আমি এই গোটা একটু আছে এগুলোকে বেছে নিচ্ছি। আর যে তরলটা বেরোলো, এইটা যে কোনো গাছের পক্ষে উপকারী, যে কোনো গাছে দেওয়া যাবে, বেল, জুঁই, টগর, সবকিছু গাছের এই এটা দেওয়া যাবে। ওপরের মাটিটা একটু খুশে নিতে হবে, খুশে নিয়ে এটা চারধার থেকে দিয়ে দিতে হবে। আর এখন যেহেতু অতিরিক্ত গরম, এখন কোনো সার ভালো দেয়া যাবে না। আর এখন যত তরল সার গাছে দেবে ততই গাছের পক্ষে উপকার, কারণ অতিরিক্ত গরমে গাছ মরে যাওয়ার চান্স থাকে। তাই জন্য তরল লিকুইড খাবারই গাছের পক্ষে উপকার। এই খাবারটা বন্ধুরা তোমরা যদি 15 দিন অন্তর দিতে পারো, প্রচুর গাছের জোর ধরবে আর প্রচুর শাখা পোশাখা ছাড়বে, ফুলও আসবে গাছ ভর্তি। 15 দিন অন্তর একবার করে এই লিকুইডটা দিলে অল্প দিনের মধ্যে গাছ ঝাঁকড়া হয়ে উঠবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।